নমস্কার, আমি ডক্টর অভিনন্দন ব্যানার্জি, ক্লিনিক্যাল লিড নেফ্রোলজি অ্যান্ড ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। মণিপাল গ্রুপের সব হসপিটালের সাথেই আমরা যুক্ত। মেনলি মুকুন্দপুরের আমি ক্লিনিক্যাল লিড। আজকে আমরা ওমেন হেলথ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং কিডনি রোগ এই নিয়ে বেসিক আলোচনাটা করব। ইউটিআই মানে হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এবার ইউরিনারি ট্র্যাক্ট মানে লম্বা জায়গা, সেটা কিডনি থেকে শুরু হচ্ছে, নিচে ইউরেথ্রায় গিয়ে শেষ করছে। সেই কারণে এই পুরো ট্র্যাক্টের, তার মধ্যে কিডনি পড়ে, ইউরেটার পড়ে, ব্লাডার পড়ে, ইউরেথ্রা পড়ে, ছেলেদের জন্য প্রস্টেট পড়ে, এই সব কিছু মিলে যে প্রদাহ হয়, ইনফেকশন হয়, সেটা কমন কারণ হলো ব্যাকটেরিয়াল, সেকেন্ডলি ফাঙ্গাল হতে পারে, কিছু অ্যাটিপিক্যাল অর্গানিজম আছে তার থেকেও হতে পারে। সেটাকে বলা হয় এক কথায় ইউটিআই। কিন্তু জেনারেলি ডাক্তারি স্বার্থে আমরা এটাকে ভাগ করি, একটা হলো লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা ব্লাডার বা তার তলা ইনফেকশনগুলোকে বলি, আর আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা জেনারেলি কিডনি বা ইউরেটারি ইনফেকশনকে আমরা বলি। দুটোর মধ্যে প্রকারভেদ তফাৎ কেন হয়? বা ট্রিটমেন্ট ডিফার করে, বা পেশেন্টের সিমটম ডিফার করে, সিভিয়ারিটি ডিফার করে। নিশ্চয়ই, মানে আপনি এমন কোনো পৃথিবীতে মহিলা পাবেন না যিনি বলেননি আমার লাইফে একবার ইউটিআই হয়েছে। ইনফ্যাক্ট অনেক মহিলার একাধিকবার ইউটিআই হয়। এর অনেক কারণ আছে। প্রথমত হলো, যেটা হলো বেসিক ব্যাপারটা হলো অ্যানাটমিক্যাল কারণ। কারণ মহিলাদের ইউরেথ্রার সাইজ হলো খুব ছোট, এটা হলো অনলি 4 সেন্টিমিটার। সেখানে পুরুষদের হলো অনেক বড়, পুরুষের অনেক বড়। সেই কারণে কি হয়, কোনো যদি ওখানে কোনো অর্গানিজম থাকে যেটা ওপরে উঠতে পারে, সেটা খুব ইজিলি লাডার অব্দি চলে যেতে পারে, যেটা পুরুষদের ক্ষেত্রে পারে না। সেই কারণে মহিলাদের ইউটিআই চান্স হলো খুব কমন। এছাড়া মহিলাদের ভয়েডিং যে প্রবলেম, মানে ভয়েডিং এর যে নিয়ম, সেটা পুরুষদের থেকে পুরোপুরি আলাদা। দ্যাট ক্যান বি আনাদার রিজন। আর মহিলাদের ইউরেথ্রাল অ্যাপারচার আর অ্যানাল অ্যাপারচার খুব কাছাকাছি, যেটা পুরুষদের ক্ষেত্রে অনেকটাই তফাৎ। যেই কারণে ক্রস কন্টামিনেশন হওয়ার চান্স মহিলাদের বেশি। এছাড়া রেয়ারলি দেখা গেছে কিছু জেনেটিক ফ্যাক্টরও কাজ করে। এটা বলতে পারেন আপনাদের ভাষায় ধাতে আছে। দেখবেন যে মায়ের কমনলি ইউটিআই হয়, তার মেয়েদেরও দেখবেন কমনলি ইউটিআই হওয়ার চান্স থাকে। কিছু কিছু আমরা রিসার্চে দেখা গেছে যে জেনেটিক ফ্যাক্টরও প্লে করে। সবচেয়ে মেন কমন কথা হলো, যেটা বলে হলো আমাদের অ্যানাটমিক কারণটাই হলো বেসিক ব্যাপার। আর একটা হলো মেনোপজ। মহিলাদের মেনোপজ বলে একটা জিনিস আছে, যার পরে ওদের হরমোনাল মিলিউ পাল্টে যায়। সেই জন্য কি হয়, আমাদের মেয়েদের ওই যেহেতু ইউটিআই হয়, সেই জন্য ভগবান কিছু ওখানে ভালো ব্যাকটেরিয়াও ছেড়ে রাখে, যারা কলোনাইজ করে রাখে, যাতে না খারাপ ব্যাকটেরিয়াকে সেখানে গ্রো করতে দেয়। কিন্তু মেনোপজের পরে যখন শরীরে ইস্ট্রোজেন কমে যায়, তখন ওই ভালো ব্যাকটেরিয়াগুলোর সংখ্যাগুলো কমে যায়। যেই কারণে তখন অন্যান্য খারাপ ব্যাকটেরিয়া বা অ্যানাল ব্যাকটেরিয়াগুলো, যেগুলো আমাদের জেনারেলি মানে অন্ত্রে থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো সেখানে কলোনাইজ করা শুরু করে। সেগুলো ওই ইস্ট্রোজেন সাপোর্টেড ব্যাকটেরিয়াগুলো তখন কমে যাওয়ার কারণে এগুলোকে আটকাতে পারে না, যেই কারণে মেনোপজের পরে ইউটিআই আরও বেশি বাড়ে। এছাড়া যারা ইমিউনো কম্প্রোমাইজ, ধরুন অনেক রোগ আছে, যেমন ডায়াবেটিস, শরীরে ইমিউনিটি কমায়, ট্রান্সপ্লান্ট পেশেন্ট ইমিউনিটি কমায়, প্রেগনেন্সি, এই সময় ইউটিআই এর প্রকোপ আরও বেশি বাড়তে পারে। সেই জন্য যাদের ইমিউনিটি কম, তাদের ইউটিআই, যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ইউটিআই চান্স আরও বাড়ে। প্রথমতই বলে দিই যে ইউরিনে পাসসেল আসা বা ইউরিনে ব্যাকটেরিয়া পাওয়া মানে সেটা ইউটিআই নয়, যেটা লোকে কমনলি খুব মিসকনসেপশন হয়। কারণ প্রথম কথাটাই আসলে অ্যাসিমটোম্যাটিক ব্যাকটেরিউরিয়া, যেটা আমি বললাম হরমোনাল পাল্টে গেলে ওখানে কলোনাইজেশন হওয়া শুরু করে। সেই কারণে একটি প্রপার রিপোর্ট হওয়া খুব দরকারি, মানে একটি ভালো রিপোর্ট হওয়া, যেখানে কি মিড স্ট্রিম ক্লিন ক্যাচ ইউরিন, মানে এমন কোন ইউরিন আমরা নেব না যেটা কন্টামিনেটেড ইউরিন হয়। কারণ মহিলাদের অনেক সময় ভ্যাজাইনাল সিক্রেশনও সেক্ষেত্রে সাথে কন্টামিনেট করতে পারে। সেই কারণে ভালো করে পরিষ্কার করে একটি মিড স্ট্রিম ক্লিন ক্যাচ ইউরিনে যদি ব্যাকটেরিয়া কাউন্ট, একটা আমাদের ক্রাস ক্রাইটেরিয়া বলে ক্রাইটেরিয়া আছে, সেটা যদি ফুলফিল করে, তাকেই আমরা ইউটিআই বলি। এর সাথে যেটা দরকার হলো সিমটম হওয়া। সিমটম ছাড়া ইউটিআই আমরা ট্রিট করি না, আনলেস স্পেসিফিক কোনো সিচুয়েশন, যেমন প্রেগনেন্সি, পেশেন্টের কোনো ওটি হবে, ট্রান্সপ্লান্ট পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, এইগুলো ছাড়া জেনারেলি আমরা অ্যাসিম্পটোম্যাটিক ব্যাকটেরিয়াকে ট্রিট করি না। কারণ বিশেষ করে মহিলাদের এটা 10% কেসে পাওয়াই যায় যে ইউরিনে কালচারে কোনো ব্যাকটেরিয়া গ্রোথ আসে, কিন্তু পেশেন্টের কোনো সিমটম নেই। সিমটমটা হলেই আমরা যেগুলোকে ইউটিআই হিসেবে ট্রিট করি। লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে একরকম সিমটম হয়, আপার ইউরিনারি ট্র্যাক্টে একরকম সিমটম হয়।
লোয়ার ইউরিন ট্র্যাক্ট মানে সিস্টাইটিস, ইউরেথ্রাইটিস হলে জেনারেলি জ্বালা, বারবার ইউরিন করা, ইউরিন ধরে রাখতে না পারা, শিরশিরানি ভাব, বারবার ইউরিন করতে যাওয়া, এই সিমটমগুলো জেনারেলি হয়। এর সাথে জ্বর আসতেও পারে বা নাও আসতে পারে, জ্বর আসবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আপার ইউরিনারি ট্র্যাক্ট যদি কিডনি ইনভলভ করে, রুগীরা আরো বেশি টক্সিক হয়, রুগীরা আরো বেশি সিরিয়াস হয়। এর সাথে কি থাকে, হাই গ্রেড ফিভার থাকে, বমি ভাব থাকে, খিদে না পাওয়ার একটা ব্যাপার থাকে। আর জেনারেলি তফাৎটা কি হয়, জেনারেলি এই দুটোর মধ্যে একটাতে জেনারেলি ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট হয়, যেটা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন গুলো, আর যেগুলো আপার ইউরিনারি ট্র্যাক্টে শুধু ওরাল দিয়ে ট্রিট হয়তো সবসময় পসিবল হয় না, যে ক্ষেত্রে আইভি অ্যান্টিবায়োটিক দিতে হয় এবং লম্বা সময় ধরে অ্যান্টিবায়োটিক দিতে হয়। যদি নিচেরটা যদি সিঙ্গেল ডোজ দিয়ে কমে যায় বা 5 দিন দিয়ে কমে যায়, আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মানে পাইলোনেফ্রাইটিস যাকে বলে, সেটা হলে মিনিমাম 14 দিন অ্যান্টিবায়োটিক লাগে, 14 দিন। প্রথমত আপনাকে খুব ভালো হাইজিন মেনটেন করতে হয়। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইউটিআই আটকানোর জন্য যেটা বেসিক নিয়ম হলো ভালো করে হাইজিন মেনটেন করতে হয়। যে কারণে কয়েকটা নিয়ম আছে টোটকায়, যেরকম বলি আমরা বেশি করে জল খাবেন, অতিরিক্ত জল মানে অতিরিক্ত মানে ইউরিন ধরে রাখবেন না, যেটাকে বলা হয় যে লোকে কমনলি কি ভাবে, একটা মিসকনসেপশন আছে হলো পাবলিক বাথরুম ইউজ করলে ইউটিআই হয়, খুব কমন ধারণা, পাবলিক বাথরুমে গেছি বলে ইউটিআই হয়েছে, একদম ভুল ধারণা। কারণ ব্যাকটেরিয়া কোনো মানে হার্ড সার্ফেসে বেশিক্ষণ বেঁচে থাকে না। যেটা মেইনলি হয় বলে আমরা ঠিক করে ভয়েড করি না, তাড়াহুড়ো করি, আমরা ভাবি যে নোংরা জায়গায় ইউরিন করতে গেলে আমাদের হয়ে যাবে কিছু, সেই জন্য আমরা কি হলো ইনকমপ্লিট ভয়েড করে চলে আসি। ইনকমপ্লিট ভয়েডিং ইজ ওয়ান অফ দ্য মেন রিজন যেখানে আপনার ইউটিআই হয়, মানে আপনার ব্লাডের ইউরিন থেকে যাচ্ছে। সেকেন্ড হলো পোস্ট কয়টাল ভয়েডিং, অলওয়েজ চেষ্টা করা উচিত যে শারীরিক মিলনের পরে গিয়ে কিছুক্ষণের মধ্যে যেন ইউরিন করে আসা হয়, এটা খুব ইম্পর্টেন্ট ইউটিআই থেকে মানে বাঁচার জন্য। থার্ড হলো যখন আপনারা পরিষ্কার করছেন মানে প্রাইভেট পার্টস পরিষ্কার করছেন, বিশেষ করে মহিলাদের, যেটা আমার বলা হয় হলো সামনে থেকে পেছন দিকে যান, পেছন থেকে সামনের দিকে আসবেন না পরিষ্কার করার সময়। তাহলে আপনারা কি করেন, অ্যানাল যে কোনো কলোনিটা আছে সেটাকে আপনি ভেজানার দিকে টেনে আসছেন, তাতে ইউটিআই হওয়ার চান্স আরো বেশি হয়। সেই জন্য অলওয়েজ যখন পরিষ্কার করবেন, নিজেকে ধোবেন, সামনে থেকে পেছন দিকে যান, এটা মানে এটা কমন নিয়ম। আর বিশেষ করে যারা মানে কন্ট্রাসেপশন ইউজ করেন, এই স্পার্মিসাইডাল জেলি, ডায়াফ্রাম, এগুলোতে ইউটিআই আরো বেশি বাড়ায়। আর এইগুলো ট্রিট না করলে কি কি হতে পারে, যেমন যেটা বললাম, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন 3 ভাবে হতে পারে, একটা লোকাল জায়গা থেকে স্প্রেড করতে পারে, একটা হিমোটোজেনাস স্প্রেড মানে ব্লাডের মধ্যে দিয়ে স্প্রেড করতে পারে, বা কন্টেজিয়াস স্প্রেড হতে পারে, অন্য কোনো অর্গানে ইনফেকশন তার মধ্যে ঢুকতে পারে। সেই জন্য যদি এটাকে ফেলে রাখা হয়, তাহলে কি হবে, নিচের ইনফেকশন যেটা একটা সাধারণ অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করা যেত, সেটা গ্র্যাজুয়ালি উপরে উঠতে শুরু করে, আর উপরে যত উঠতে শুরু করে তত সেটা ইউটিআইটা সিরিয়াস রেঞ্জে চলে যায়, যেমন পাইলোনেফ্রাইটিসে শিফট করতে পারে। চট করে এতে কিডনি খারাপ হয় না, চট করে এতে কিডনি খারাপ হয় না, কিন্তু যার রেকারেন্ট এই পাইলোনেফ্রাইটিস হতে থাকে, কিডনি স্কারিং হয়ে যায়, মানে কিডনির মধ্যে ঘা ডেভেলপ করে, যেটা গ্র্যাজুয়ালি কিডনিকে ছোট করে দেয়, যেটাকে আমরা ক্রনিক পাইলোনেফ্রাইটিস এককালে বলতাম। এরকম করে কিডনি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে অনেকের থেকে, ছোটবেলা থেকেই থাকে, যেমন বলে রিফ্লাক্স ডিজিজ। রিফ্লাক্স ডিজিজ মানে কি, যে যে আমাদের এই কাজ করে না, মানে ইউরেটারের যে স্ফিংটার থাকে সেটা কাজ করে না, তার জন্য কি হয়, যখন আমরা ইউরিন করি ব্লাডার দিয়ে চাপ দিয়ে, ইউরিন নিচে যাওয়ার বদলে কিছুটা উপর দিকে ওঠে, রিফ্লাক্স ডিজিজ। তাদের কি হয়, ওই রিফ্লাক্সের জন্য যে ইউরিনটা ওপর দিকে যায় সেটা গিয়ে কিডনিতে স্কারিং করে, এদের খুব কমনলি ইউটিআই হয়। সেই কারণে যাদের ছোটবেলাতে, বাচ্চাবেলায় ইউটিআই হওয়ার কিন্তু একদম বয়স নয়, যাদের ছোটবেলাতে বারবার ইউটিআই হয় তাদের থরো চেক আপ করা দরকার, রিফ্লাক্স ডিজিজ রুল আউট করা দরকার, কোনো অ্যানাটমিক ডিফেক্ট আছে কিনা রুল আউট করা দরকার। ছেলেদের ক্ষেত্রে পশ্চিম রেট্রাল ভালভ ট্রিট না করলে ফিউচারে কিডনি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু চট করে পার্টসে ইউটিআই থেকে কিডনি খারাপ হয় না, যদি না সেটা এরকম করে ছেড়ে রাখা হয় যে বহুদিন ধরে হয়ে যাচ্ছে, সেটা কোনো ব্যবস্থা নিচ্ছি না, সেখান থেকে কিডনি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। হ্যাঁ, আপার ইউরিনারি ট্র্যাক্ট আর লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের যে ইনফেকশন, ওটা ডিফারেন্স করা যায়, তার সিমটমগুলো তফাৎ হয়। লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন যেগুলো বললাম, ঘন ঘন ইউরিন হওয়া, মানে ইউরিনারি সিমটম বেশি হয়, কিন্তু আপার ইউরিনারি ট্র্যাক্টের সিমটমে সিস্টেমিক সিমটম বেশি হয়। যেমন রেনাল অ্যাঙ্গেল বলি, পিঠের পাঁজরের ধারে যেখানে কিডনি থাকে সেখানে টিপলে ব্যথা হয়, বা এমনিও ব্যথা করা বলে, সেই ব্যথাটা সামনের দিকে আসে, অতিরিক্ত বমি ভাব আছে বা লোকে বমি করে, হাই গ্রেড ফিভার আসে, হাই গ্রেড ফিভার আসে। আর যেটা সঙ্গে থাকে হলো বিপি লো হয়ে যেতে পারে, ক্রিয়েটিন বেড়ে যেতে পারে। এই সিমটমগুলো জেনারেলি পাইলোনেফ্রাইটিসের সাথে হয়, যেটা আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে কমনলি হতে পারে, যেগুলো লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে চট করে হয় না।
ইউটিআই বললাম তো, ইউটিআইটা হলো ব্রড টার্ম, এর মধ্যে কিডনি সংক্রমণও পড়ছে, ব্লাডার সংক্রমণও পড়ছে। জেনারেলি এটার নাম আছে, যে কিডনি সংক্রমণকে বলে পাইলোনেফ্রাইটিস, ব্লাডার সংক্রমণকে বলে সিস্টাইটিস, একদম যেটা মুখের যে ইনফেকশন যেটাকে ইউরেথ্রাতে বলছে ইউরেথ্রাইটিস বলে আইডিয়ালি। কিন্তু যেহেতু সিস্টাইটিস ইউরেথ্রাইটিস খুব একটা তফাৎ করা যায় না সিমটম ওয়াইজ, সেজন্য ওটাকে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলছি। কিন্তু যতক্ষণ না জানবেন যে ক্রিয়েটিনিন ইনভলভ হচ্ছে, মানে কিডনি ইনভলভ হচ্ছে, আপনার ক্রিয়েটিন কিন্তু বেড়ে উঠবে না। জেনারেলি সিস্টাইটিসে চট করে ক্রিয়েটিন বাড়ে না, আনলেস পেশেন্টের ওটা ব্লাড স্ট্রিমে ডিসেমিনেটেড হয় এবং ব্লাড স্ট্রিম ইনফেকশন হয়, পেশেন্টের বিপি কমে যায়, শক বলে যেটা, ততক্ষণ কিন্তু ক্রিয়েটিন বাড়ে না। কারণ সাধারণ ইউটিআইতে আমরা সেই জন্যই ভাগ করি কমপ্লিকেটেড ইউটিআই অ্যান্ড আনকমপ্লিকেটেড ইউটিআই। কমপ্লিকেটেড ইউটিআই মানে কি, যার সঙ্গে প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকবে যেতে ইউটিআইটা সিরিয়াস হতে পারে, যেমন যার ডায়াবেটিস আছে, যার ইমিউনোসাপ্রেসেন্ট চলে, যার কোনো অ্যানাটমিক ডিফেক্ট আছে। অ্যানাটমিক ডিফেক্ট যেরকম বললাম, ডাইভার্টিকুলা আছে, বা আপনার পস্টিউরেথ্রাল ভালভ আছে, বা সিঙ্গেল কিডনি আছে, বা রিফ্লাক্স আছে, এগুলো অ্যানাটমিক ডিফেক্ট। বা কোনো কারণে অবস্ট্রাকশন আছে, অবস্ট্রাকশন মানে হলো ইউরিন বেরোতে পারছে না, সেটা যে কোনো কারণে হোক, প্রস্টেটের জন্য হোক, মহিলাদের খুব বয়স্ক মহিলাদের খুব কমন হয় হলো প্রসিডেন্সিয়া বা প্রোল্যাপস ইউটেরাস, মানে ইউটেরাস একটু করে হলো বাইরে বেরিয়ে পড়ে, তাতে কি হয়, সেটা ইউরিন বার করতে বাধাপ্রাপ্ত হয়। জমা ইউরিন মানে সোর্স অফ ইনফেকশন, সেই জন্য অবস্ট্রাকটিভ এগুলোকে বলি আমরা কমপ্লিকেটেড ইউটিআই। কিন্তু যেগুলোতে এই সিমটমগুলো থাকে না সেগুলোকে আনকমপ্লিকেটেড ইউটিআই বলা হয়। আনকমপ্লিকেটেড ইউটিআই জেনারেলি সিঙ্গেল ডোজ অ্যান্টিবায়োটিক বা শর্ট কোর্স অফ ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করা যায়। বাট যেগুলো কমপ্লিকেটেড ইউটিআই সেক্ষেত্রে অনেক সময় প্রলংড অ্যান্টিবায়োটিক বা আইভি অ্যান্টিবায়োটিক বা ভর্তি লাগে। প্রেগনেন্সিতে ইউটিআই হলে যেটা কমনলি থাকে হলো আর্লি, মানে প্রিটার্ম ডেলিভারি চান্স থাকে, যে ট্রিট না করলে মানে আগে ডেলিভারি হয়ে যেতে পারে, স্মল ফর ডেড বেবি হতে পারে, মানে ছোট বাচ্চা হওয়ার চান্স থাকে, আর্লি লেবারে চলে যেতে পারে। বা যেটা থাকে হলো সেখানে যেহেতু আমাদের প্রেগনেন্সিতে যেটা হয় হলো আমাদের ইউটেরাইড স্ট্যাসিস হয়ে থাকে, মানে মানে আমাদের পুরো মানে যেহেতু ওটা তখন প্রোজেস্টেরন হেভি সময়, সেই কারণে কিডনি বা ব্লাডার বা ইউরেটারগুলো স্ট্যাসিস থাকে, মানে ফুলে থাকে, মানে চলাচল খুব কমনলি হয় না, সেই কারণে ইনফেকশন খুব ইজিলি নিচে থেকে উপর দিকে চলে যেতে পারে। যেহেতু কন্টিনিউয়াস নিচে ফ্লো হচ্ছে না, ডাইলেটেড থাকছে, স্লো মুভমেন্ট থাকছে, সেই কারণে লোয়ার ইনফেকশন আপার ইনফেকশন হওয়ার খুব হাই চান্স থাকে। সেই কারণে ওই লোয়ার ইউনিট ইনফেকশন আপার ইউনিট ইনফেকশনে কনভার্ট হয়ে যেতে পারে, মানে ছোট ইউটিআইও বড় হয়ে দেখা দিতে পারে। সেই আর সেটা প্রেগনেন্সিতে কি হয়, সব ওষুধ চালানো যায় না, দ্যাট ক্যান বি আনাদার রিস্ক ফ্যাক্টর, যে কারণে ইউটিআই ছোট অবস্থাতেই প্রেগনেন্সিতে ট্রিট করা উচিত, সিমটম থাকুক না থাকুক। জেনারেলি মেনোপজের তো একটা টাইম থাকে, 45 থেকে 55 বছর বয়সে অ্যাভারেজ মহিলাদের থাকে, আগে হতে পারে পরে হতে পারে, বাট কমনলি 45 থেকে 55। এই সময় লোকের পিরিয়ডিক ডিস্টারবেন্স থেকে বুঝতেই পারে যে আমার গ্র্যাজুয়ালি মেনোপজ আসছে, জেনারেলি আসছে। সেই সময় কি হয়, মানে নর্মালি রিপ্রোডাক্টিভ পিরিয়ডে মানে যখন মেনোপজ চলে, সেই সময় হলো ইস্ট্রোজেন হেভি থাকে, মানে লোকের ইস্ট্রোজেন প্রিডমিনেন্ট সাইকেল চলে। কিন্তু যখন মেনোপজ আসে ইস্ট্রোজেনের পরিমাণ শরীরে কমে যায়। তাই জন্য যেটা বললাম, ইস্ট্রোজেন অনেক ভালো ভালো ব্যাকটেরিয়াকে ওই লোকাল জায়গায় সাপোর্ট করে যাতে গ্রোথ হয়, যেমন ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস ইজ আ হেল্পফুল ব্যাকটেরিয়া, এটা মেয়েদের এক্সটার্নাল জেনিটিয়াতে কলোনাইজ করে থাকে। কিন্তু যখন এই ইস্ট্রোজেন সাপোর্টটা চলে যায়, তখন কি হয়, যেগুলো আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়া মানে এন্টেরিক ব্যাকটেরিয়া, যেগুলো আমাদের পটির সাথে বেরোয়, সেইগুলো ওখানে গ্রো হওয়া শুরু করে, আর সেটা ল্যাক্টোব্যাসিলা আটকাতে পারে না, যেই কারণে পোস্ট মেনোপজ এই সিমটমগুলো হওয়া শুরু হয়। সেই কারণেই অনেকে যদি যাদের পোস্ট মেনোপজ রেকারেন্ট ইউটিআই হয়, অনেকেই হরমোনাল থেরাপি দেন, ওখানে ইভালন ক্রিম লাগাতে বলেন। এটা এর মেনলি নেফ্রোলজি না, গাইনোকোলজিস্টরা দেন ইভালন ক্রিম, মানে ইস্ট্রোজেন ক্রিম, যাতে ওখানে আবার ক্রিম লাগিয়ে হরমোনাল মিলিউটা ফিরিয়ে এনে নতুন করে ল্যাক্টোব্যাসিলাসকে গ্রো করানো যায়, যাতে কি হয়, ওই খারাপ ব্যাকটেরিয়াগুলো ওখানে কলোনাইজ না করে, খারাপ ব্যাকটেরিয়া রেগুলার ভয়েডিং না করেন, গ্র্যাজুয়ালি ওটা বেয়ে উঠে আবার আপনার সিস্টাইটিস ইউরেথ্রাইটিস এগুলো করতে পারে। মানে এরকম কোনো জল খাওয়ার কোনো মাপকাঠি নেই যে জল মানে অবভিয়াসলি কম জল খাবেন না, আর প্রতিবারই যেটা বলবেন ইউরিন পেলে ধরে রাখবেন না। মেন ব্যাপারটা হলো জল খাওয়ার থেকে মেনলি ভয়েডিং, মানে চেষ্টা করবেন দিনে যখন ইউরিন পাবে চেপে না রাখতে, যত ভয়েড করবেন তত আপনার ব্লাডার প্রেশার বাড়বে, তত আপনার এই ইউটিআই হওয়ার চান্স বাড়বে। অ্যাভারেজ একটা নর্মাল লোকের সারাদিনে 8 গ্লাস জল লাগে, যেটা আমি বলছি 8 গ্লাস জল লাগে, মানে 2 লিটার থেকে যা হবে, যে যেরকম চেষ্টা মতো জল খাবেন।
কিন্তু কিছু ওষুধ আছে যেগুলো খেলে ডেফিনেটলি বেশি করে জল খেতে হয়, নাহলে ইউটিআই হওয়ার চান্স থাকে। যেমন একটা হলো ড্যাপাগ্লিফোজিন, নতুন এখন সুগারের ওষুধ, যেটা আমাদের ইউরিন দিয়ে গ্লুকোজ পাস করায়। এগুলো খেলে জল বেশি করে খেতে হয়, না হলে ইউটিআই প্রবণতা থাকে। তা এছাড়া যেটা বললাম পোস্ট কয়টাল ইউরিন করা, এগুলো হলো প্র্যাকটিস। এই প্র্যাকটিসগুলো করলে চট করে ইউটিআই হয় না। জেনারেলি খাওয়া দাওয়া দিয়ে ইউটিআই কন্ট্রোল হয় না। কিছু টোটকা আছে, যেমন বলে ক্র্যানবেরি জুস খেলে ইউটিআই হওয়া কম হয়। আমরাও অনেকে লিখি, কিন্তু সেটা সাইন্টিফিক রিসার্চে প্রমাণ করতে পারেনি। বাট স্টিল নাই মামার থেকে কানা মামা ভালো। অনেকেই ক্র্যানবেরি জুস খান, ক্র্যানবেরি জুস এমনি জুস ফর্মে খান, বা অনেক ট্যাবলেটও পাওয়া যায় দোকানে, যেখানে ক্র্যানবেরি জুস খেলে আপনি ইউটিআইকে প্রিভেন্ট করতে পারেন। আর সবচেয়ে যেটা মেন থাকে ডায়াবেটিক পেশেন্টের জন্য, আনকন্ট্রোল সুগার ইজ আ রিস্ক ফ্যাক্টর ফর ডায়াবেটিস, এই রিকারেন্ট ইউটিআই। আর ইউটিআই হলে আবার সুগার ওইদিকে আবার বেড়ে যায়, মানে ইটস আ ভিশাস সাইকেল। মানে আপনি সুগার কন্ট্রোল করছেন না, ইউটিআই হচ্ছে বলে আবার সুগার কন্ট্রোল হচ্ছে না। সেই কারণে সবার আগে ভালো করে সুগার কন্ট্রোল, যাদের ডায়াবেটিস আছে সুগার কন্ট্রোলটা করতে হবে। সুগার কন্ট্রোল যদি না করেন, আপনার রিকারেন্ট ইউটিআই থেকে মানে চলেই যাবে। কিডনি ভালো রাখার জন্য যেটা ডায়েট, যেটা মেনি বলে, মানে আলাদা করে ইউটিআই এর জন্য কোনো ডায়েট অ্যাজ সাচ কিছু নেই, যেটা বললাম ক্র্যানবেরি জুস ছাড়া। কিডনি ভালো রাখার জন্য যেটা বলে হলো ওবেসিটি ডেভেলপ যাতে না করে, মানে মেটাবলিক সিনড্রোম যাতে না আসে, তার জন্য যেটা দরকার সেটাই। কিডনি ভালো রাখার ডায়েট মানে প্রথম থেকে প্রোটিন কম খাবো তা নয়, এমন করতে হবে যাতে সুগার প্রেশার না আসে। এবং সুগার প্রেশার কিছুটা আপনার লাইফস্টাইল ডিজিজ, জেনেটিক ফ্যাক্টর যেমন আছে তার সাথে লাইফস্টাইল ডিজিজও অনেকাংশে। মানে আপনি যদি আগে থেকেই যদি আপনি নিজের মানে স্থূলতা না বাড়তে দেন, বা মানে বাইরের জাঙ্ক ফুড বেশি না খান, অতিরিক্ত তেল না খান, এইগুলো চট করে আসে না, বা এলেও পরে আসে। যত মানে আপনি কম মানে যত পরে ডায়াবেটিস হাইপারটেনশন আসবে, তত আপনার কিডনি ভালো থাকার চান্স বেশি। যত আগে এগুলো ডেভেলপ করবেন, তত কিডনি খারাপ হয়ে যাওয়ার চান্স বেশি। মানে যত ইয়াং পেশেন্ট এই ডায়াবেটিস হাইপারটেনশন ডেভেলপ করবেন, এখনকার বলুন তো মেটাবলিক এজ গ্রুপে 30-35 থেকে লোকের ডায়াবেটিস চলে আসছে, যেটা আগে অনেক পরে আসতেও। এটাকে এখন টাইপ 2 ডায়াবেটিসই আর্লি হয়ে গেছে, ইয়াং এজে এখন টাইপ 2 ডায়াবেটিস বুড়ি বুড়ি উদাহরণ দেখতে পাই। সেজন্য যত আগে থেকে ডায়াবেটিস আসবে, তত জানবেন এই জিনিসটা মানে এই কিডনি খারাপ হতে পারে। সেই কারণে ছোটবেলা থেকে যারা বাচ্চারা বড় হচ্ছে, বাবু একটু চকলেট খাও, বাবু একটু মিষ্টি খাও, এই হ্যাবিটগুলোকে ত্যাগ করান। ওই রোগটা শুরু হয় কিন্তু ওই স্কুল যাওয়া বয়স থেকে, ইনফ্যাক্ট জন্ম থেকে। সেখান থেকেই এই স্থূলতার মানে এই ট্রেন্ডটা গড়ে ওঠে। সেই জন্য সিকেএম এখন নামটাই হয়ে গেছে কার্ডিও কিডনি মেটাবলিক ডিজিজ, সিকেএম মানে মেটাবলিক সিনড্রোম ইজ আ মাদার অফ অল ডিজিজ। আর সেটা শুরু হয় হলো একদম গোড়ার থেকে, একদম গোড়ার থেকে, যখন থেকে বাচ্চারা স্কুলে যায়, ডেইলি হাতে করে একটা করে মিষ্টি নিয়ে স্কুলে যায়। এই হ্যাবিটগুলোকে ত্যাগ করতে হবে। ছোটবেলা থেকে বাচ্চাকে ঠান্ডা করতে গেলে একটা চকলেট খাওয়ান, এইগুলোকে ত্যাগ করতে হবে। এই ডায়েট হ্যাবিটগুলো ছোটবেলা থেকে যদি আপনি ত্যাগ করতে পারেন, তাহলে ফিউচারে আপনি একটি হেলদি বেবি, হেলদি বাচ্চা, হেলদি অ্যাডাল্ট তৈরি করবেন, যাদের চট করে মেটাবলিক ডিজিজ আসবে না, এবং ফিউচারে কিডনি রোগ আসার চান্স কম হবে। আরও যদি আগে যান, এখানে আসেন মেটারনাল হেলথ, যেটা আজকের মেন টপিক। মায়ের পেট থেকে বাচ্চার কিডনি তৈরি হয়, আর কিডনির মেন একক কি, মেন ইউনিট হলো নেফ্রন। নেফ্রন সংখ্যা হলো সীমিত। নেফ্রন নতুন করে আর মানে জন্মায় না আফটার বার্থ। এবার দেখা গেছে যে মায়ের যত ওজন কম, যে মায়ের যত লো বার্থ ওয়েট বেবি হবে, তার কিডনি সাইজও ছোট হবে, তার নেফ্রন সংখ্যাও কম হবে। সেই রুগী মানে সেই বাচ্চা ফিউচারে একটি কিডনি রোগ হয়ে মানে কিডনি রোগ হওয়ার হাই চান্স থাকবে। সেই কারণে যখন মানে মানে মাদার পিরিয়ড চলছে, যখন প্রেগনেন্ট থাকছেন, সেই সময় মাদার নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ঠিক টাইমে বাচ্চা হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চার যত সাইজ বাড়বে, তত কিডনির সাইজ বাড়বে, তত নেফ্রন সংখ্যা বাড়বে, তত ফিউচারে কিডনি রোগ হওয়ার চান্স কমবে। সেই জন্য এটাকে বলে আমাদের ব্রেনার হাইপোথিসিস। এটা শুরুই হয় হলো একদম মানে মাতৃজঠরে। এই কিডনি রোগ হওয়ার যে মানে প্রথম যে আমাদের অকক্ষ, সেটা শুরু হয় মাতৃজঠরে। এটা সুস্থ মানে ওজনের সন্তান অনেকাংশেই ফিউচার কিডনি রোগ থেকে আটকাতে সাহায্য করবে। তারপর তো লাইফস্টাইলের ব্যাপার রইলই। যদি অবস্ট্রাকশন থাকলে বারবার ইউটিআই হতে পারে। সেই অবস্ট্রাকশন ক্যান বি ম্যানিফেস্টেশন অফ আ ক্যান্সার। যেমন স্ট্রিকচার ইউরেটার, দ্যাট ক্যান বি আ ম্যালিগনেন্ট স্ট্রিকচার, বা স্ট্রিকচার ইউরেথ্রা, দ্যাট ক্যান বি আ ম্যালিগনেন্ট স্ট্রিকচার। সেইগুলোতে তখন আপনার ক্যান্সার থাকতে পারে। সেই কারণে অবস্ট্রাকশন হচ্ছে বলে বারবার ইউটিআই হয়। বারবার ইউটিআই থেকে ক্যান্সার খুব রেয়ারলি হয়, যেটা মানে একটা নোন অর্গানিজম করে, সেটা ইন্ডিয়াতে কমনলি পাওয়া যায় না।
বেসিক প্রথমে যেটা করবেন হলো অ্যান্টিবায়োটিক চালু করার আগে একটা ইউরিন পরীক্ষা করবেন, যেটা বললাম মিড স্ট্রিম ক্লিন ক্যাচ। প্রথম ইউরিন পরীক্ষা করবেন, যেটা বললাম প্রথম ইউরিনটা ফেলে দিয়ে মিড স্ট্রিম মানে মাঝখানে ইউরিনটা একটা স্টেরাইল কন্টেনারে নিয়ে সেটা ল্যাবে জমা দিয়ে তারপর ওষুধ চালু করবেন। কারণ অনেক সময় কি করে ম্যাক্সিমাম রুগী যেটা করেন হলো অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়ে তারপর ইউরিন জমা করতে যান, যে ক্ষেত্রে অনেক সময় কোনো কালচারে গ্রোথ আসে না, ট্রিট করতে অসুবিধা হয়। আর এটা ক্ষেত্রে হয়ও কি অনেক সময় এই জন্য রেজিস্ট্যান্ট অর্গানিজম ডেভেলপ করে। 1-2 দিন সিমটোম্যাটিক ম্যানেজমেন্টের অনেক ওষুধ আছে, যেগুলো যেমন আপনারা অনেকেই খান অ্যালকাসল মানে ইউরিলাইজার, যেগুলো ইউরিনের পিএইচ চেঞ্জ করে দিয়ে আপনার কিছুটা হলো রিলিফ দেয়। যতক্ষণ না আপনার ওই ইউরিনটা জমা করছেন অ্যান্টিবায়োটিক দয়া করে চালু করবেন না। যার এরপর যা রিকারেন্ট ইউটিআই হয় আরো পরীক্ষা আছে, ইউরোফ্লোমেট্রি, ইউএসজি, সিটি স্ক্যান, আরো অনেক পরীক্ষা করতে পারেন। মানে সেগুলো হলো ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটি অফ দ্য ইনফেকশন বা রিকারেন্ট ইনফেকশন। এর মধ্যে বলা দরকার দুটো ভাগ আছে, একটা রিল্যাপস একটা রিকারেন্ট ইনফেকশন। রিকারেন্ট ইনফেকশন মানে কিন্তু একই অর্গানিজম দিয়ে হচ্ছে সেটা নয়। রিল্যাপস জেনারেলি 3 সপ্তাহের মধ্যে যদি একই অর্গানিজম দিয়ে ইনফেকশন হয় তাকে রিল্যাপস বলে। রিল্যাপস মানে জেনারেলি ইনকমপ্লিট ট্রিটমেন্ট বোঝায়। রিকারেন্স কিন্তু ইনকমপ্লিট ট্রিটমেন্ট বোঝায় না। দেখুন মহিলাদের কিছু স্পেসিফিক কিডনি রোগ হয়, যেমন ওয়ান অফ দেম হল ইউটিআই, এসএলই। মহিলাদের যেটা গুণ বলবো যে সিকিডি যদি মহিলাদের র্যাপিডলি প্রোগ্রেশন হয় না, যেটা ছেলেদের হয়। সেই কারণে মহিলারা নিজেদের যত্ন নিন। যেটা বললাম যে যখন ইউরিন পাবে চেপে রাখবেন না, মানে যেখানে পাবলিক টয়লেট পান যেখানে পান টয়লেট করবেন, দরকার হলে হাতে করে পরিষ্কার কিছু নিয়ে ঘুরবেন। এখন অনেক এসে গেছে যেগুলোকে স্প্রে করে দিয়ে লোকাল ডিকন্টামিনেট করে আপনি ইউরিন করতে পারেন, সেগুলোকে নিয়ে ঘুরুন। পার্সোনাল হাইজিন মেনটেন করুন। এটা বললাম যখন অ্যাবলুশন করবেন তখন যেটা বললাম সামনে থেকে পেছন যাবেন, পেছন থেকে সামনে যাবেন না। পোস্ট কোয়েটাল যেন রেগুলার যেন টয়লেট করার হ্যাবিট থাকে। সুগার কন্ট্রোল করুন, বেশি করে জল খান। কোনো মাপ বলছি না, যেরকম টেস্ট হবে জল খান, কিন্তু জলকে ইউরিন পেলে ধরে রাখবেন না। লম্বা ট্রাভেল করলে ধরে রাখবেন না। যেখানে পারবেন টয়লেট পাবেন টয়লেট করে নেবেন। আর যদি কম বয়স থেকে ইউটিআই হয় সেটাকে রেগুলার চেক আপ করুন, ফলো আপ করুন। কারণ অন্যান্য কোনো লুকোনো ডিজিজ থাকতে পারে যে কারণে আপনার রিকারেন্ট ইউটিআই হচ্ছে। মানে একবার ইউটিআই মহিলাদের হতেই পারে, বারবার ইউটিআইও হতে পারে, কিন্তু ছোট বয়সে ইউটিআই সে ছেলে হোক মেয়ে হোক কারোরই সেটা নর্মাল নয়।